নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পিএসসি ক্লার্কশিপ, রেলওয়ে গ্রুপ ডি এবং রেলওয়ে এনটিপিসি এবং ডাব্লিউবিপি কনস্টেবল স্পেশাল একটি জেনারেল স্টাডিজ পেপার। এটি কিন্তু পার্ট 1। তো বন্ধুরা, এটি কিন্তু প্রস্তুত করেছি আমি নিজে, অর্থাৎ আমি এটা কিন্তু বানিয়েছি পিডিএফটি আপনাদের জন্য, শুধুমাত্র কম্পিউটারে টাইপ করে বানানো, এটি হাতে লেখা নয়। তো আমি এটা বানিয়েছি আপনাদের জন্য, কারণ আমি এখন থেকে কিন্তু আজ থেকে আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত আপডেট পেলে অবশ্যই দেবো, যেটা আমি দিয়ে থাকি। এবং তার সাথে কিন্তু প্রতিদিন এমসিকিউ প্র্যাকটিস আপনাদের করাবো, একটি মক টেস্টের মতো। প্রতিদিন আপনারা একটা করে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে এই রিলেটেড পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনেও অবশ্যই প্রেস করে রাখুন। তো আসুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। তো বন্ধুরা, এখানে আপনারা 20টি প্রশ্ন পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা অ্যান্সার পাবেন না, অ্যান্সারগুলো আমরা বলে দেবো। এক একটা করে প্রশ্ন বলবো, 4টে করে অপশন বলবো, তারপর কিন্তু আমরা অ্যান্সারগুলো বলে দেবো। তাহলে আপনাদের কিন্তু একটি প্র্যাকটিস হয়ে যাবে এবং মক টেস্ট হয়ে যাবে। তো এই মক টেস্টগুলো কিন্তু খুব দরকার। এবং আপনারা 20টি প্রশ্ন আপনারা প্রত্যেকটা ভিডিওতে পেয়ে যাবেন এবং 20-র মধ্যে আপনারা কত পেলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং এই পিডিএফটি যদি আপনারা পেতে চান, পিডিএফটি আমার বানানো, তো এই পিডিএফটি যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনাদের জয়েন হতে হবে। তো ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওয়ার, সেখানে আপনারা জয়েন হতে পারবেন। এছাড়াও যদি লিঙ্কে কোনো প্রবলেম থাকে তাহলে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন, সেখানে প্রোফাইল বানান এবং সেখানে গিয়ে সার্চ করুন কেরিয়ার প্লাস ওয়ান, কেরিয়ার প্লাস ওয়ান, কেরিয়ার প্লাস ওয়ান লিখে সার্চ করলে আমাদের গ্রুপে আপনারা অ্যাড হতে পারবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। সবার প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, পুনা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? তো পুনা চুক্তি স্বাক্ষরিত হয়, এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি। 1 1934 সালে, 2 1933 সালে, 3 1932 সালে এবং 4 1931 সালে। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3 1932 সালে। 1932 সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। তো কাদের মধ্যে হয়? হয় গান্ধীজি এবং বি.আর. আম্বেদকরের মধ্যে। নেক্সট প্রশ্ন, অভিনব ভারত নামে গুপ্ত সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, আপনারা 4টি অপশন দেখতে পাচ্ছেন, মাদাম কামা, তো চন্দ্রশেখর আজাদ, ভি.ডি. সাভারকার এবং সূর্য সেন। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে ভি.ডি. সাভারকার, অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকার। তো বন্ধুরা, 2টি প্রশ্নের উত্তর আমরা দেখে নিলাম। তো টেলিগ্রাম গ্রুপে আপনারা এই পিডিএফটি পেয়ে যাবেন, অ্যান্সার কিন্তু পাবেন না। অ্যান্সারের জন্য আমাদের এই ভিডিওটি দেখতে হবে, আপনাদের পুরোটি দেখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনারা কত পেলেন 20-র মধ্যে। এবং বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে সাজেশন দিতে পারেন, কারণ কি সাজেশন, সেটা হলো পিএসসি ক্লার্কশিপের প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর নিয়ে যদি ভিডিও বানাতে চান তো আমি বানাতে পারি। এবং যদি আপনারা চান যে আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর নিয়ে ভিডিও বানাতে, তবুও আমি বানিয়ে দেবো। গতকাল আমি যেমন রেলের গ্রুপ ডির একটি শিফট নিয়ে ভিডিও বানিয়েছিলাম। তো যারা দেখেননি, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের প্রথম আধুনিক মনস্ক মানুষকে? অপশন এ রবীন্দ্রনাথ, অপশন বি রাজা রামমোহন রায়, অপশন সি মতিলাল নেহরু, অপশন ডি দাদাভাই নৌরোজি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজা রামমোহন রায়। আমাদের নেক্সট প্রশ্ন, ইংল্যান্ড ডেপথ অফ ইন্ডিয়া এই বইটি কে লিখেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লালা লাজপত রায়। নেক্সট প্রশ্ন, ক্রিপস মিশন কোন সালে ভারতে এসেছিল? অপশন এ 1946 সালে, অপশন বি 1947 সালে, অপশন সি 1942 সালে, অপশন ডি 1941 সালে। তো এখানে সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে 1942 সালে। তো ক্রিপস মিশন 1942 সালের 22শে মার্চ কিন্তু ভারতে আসেন, 22শে মার্চ। তো কিছু এটা এক্সট্রা যে আমি নলেজগুলো আপনাদের দেবো, এক্সট্রা যে তথ্যগুলো, এগুলো আপনাদের কাজে লাগবে। 22শে মার্চ কিন্তু ভারতে আসেন এবং কেন আসে? সংবিধান তৈরির উদ্দেশ্য নিয়ে কিন্তু ভারতে আসে। এবং ক্রিপস প্রস্তাব কবে পেশ করা হয়? সেটি কিন্তু হয় 1942 সালের 29শে মার্চ। তো 29শে মার্চ কিন্তু এই প্রস্তাবটি পেশ করা হয়। তো গান্ধীজির বক্তব্য কী ছিল এই প্রস্তাব নিয়ে? গান্ধীজি কিন্তু ক্রিপস প্রস্তাবকে একটি ফেল পড়া ব্যাংকের চেক বলে কিন্তু উল্লেখ করেছিলেন। তো এটা কিন্তু বিভিন্ন এক্সামে আসে যে গান্ধীজি একটি ফেল পড়া ব্যাংকের চেক কোন প্রস্তাবকে বলে? তো ক্রিপস প্রস্তাবকে কিন্তু বলেছিল। তো কে বাংলার এডমন্ড বার্ক নামে পরিচিত? তো এখানে আপনারা 4টি অপশন দেখতে পাচ্ছেন, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে বিপিন চন্দ্র পাল, অপশন 2 বিপিন চন্দ্র পাল। নেক্সট প্রশ্ন, অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে? অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা হলেন, এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, সূর্য সেন, বাঘা যতীন, সতীশচন্দ্র বসু এবং বাঘা যতীন্দ্রনাথ দাস। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3 সতীশচন্দ্র বসু। আমাদের নেক্সট প্রশ্ন, কোন সালে গান্ধীজি কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? তো এখানে আমরা 4টি অপশন দেখতে পাচ্ছি, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1924 সালে। তো 1924 সালে বেলগাঁও অধিবেশনে কিন্তু গান্ধীজি প্রথমবারের জন্য
সভাপতি হয়েছিলেন এবং সেটাই কিন্তু শেষবার ছিল, অর্থাৎ গান্ধীজি কিন্তু একবারই জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন 1924 সালের বেলগাঁও অধিবেশনে, এবং সেটি কিন্তু প্রথমবার এবং শেষবারের জন্য সভাপতি ছিলেন। তো এখন যদি প্রশ্ন আসে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কত সালে হয়েছিল, সেটি কিন্তু হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। অর্থাৎ 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনটি হয়। কোথায় হয়েছিল? বোম্বেতে হয়েছিল। কে সভাপতি ছিলেন? উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তো এই যে আলাদা করে আমি যে এক্সট্রা যে আপনাদের দিচ্ছি, এই তথ্যগুলো কিন্তু আপনাদের ভীষণ কাজে লাগবে। তো দেখুন, এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1924 সালে। খিলাফত আন্দোলন কবে শুরু হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 1919 সালে। তো বন্ধুরা, এখানে সম্ভবত 1919 অপশনে নেই, তো 1999 এটা ভুল করে করা হয়েছে। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 1919। তো 1919 সালে। তো বন্ধুরা, নেক্সট প্রশ্ন, খুদাই খিদমতগার এর প্রতিষ্ঠাতাকে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে খান আব্দুল গফর খান। সঠিক উত্তর হয়ে যাবে খান আব্দুল গফর খান। নেক্সট প্রশ্ন, রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? রাওলাট আইন কোন ভাইসরয় পাশ করেছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে লর্ড চেমসফোর্ড। নেক্সট প্রশ্ন, পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল? বন্ধুরা, পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়েছিল? সঠিক উত্তরটি কিন্তু এখানে হয়ে যাবে 26শে জানুয়ারি 1930। তো বন্ধুরা, 1929 সালের লাহোর অধিবেশনে, অর্থাৎ জাতীয় কংগ্রেসের 1919 সালের লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, এবং সেই সময় কিন্তু পূর্ণ স্বরাজের দাবি কিন্তু তোলা হয়, প্রথম দাবি তোলা হয়, এবং তারপরেই কিন্তু 1930 সালের 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়, বা পূর্ণ স্বরাজ দিবস হিসেবে পালন করা হয়। তো রাভি নদীর তীরে কিন্তু ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলিত হয়। তো আমরা আরেকটি কিন্তু তথ্য পেয়ে গেলাম এর মধ্যে থেকে, সেটি হলো 1929 সালের লাহোর অধিবেশনে কিন্তু পূর্ণ স্বরাজের দাবি তোলা হয় এবং সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, এবং পূর্ণ স্বরাজ দিবস পালিত হয় 26শে জানুয়ারি 1930। নেক্সট প্রশ্ন, মাদার ইন্ডিয়া বইটি কে রচনা করেন? মাদার ইন্ডিয়া বইটি রচনা করেন, সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ বা 1, ক্যাথারিন মেও। নেক্সট প্রশ্ন, এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? তো বন্ধুরা, এই গ্যাসগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 4, হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, বাতাস হলো একটি মিশ্রণ পদার্থ। নেক্সট প্রশ্ন, কোন মৌলটি সবচেয়ে বেশি অম্লের মধ্যে পাওয়া যায়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন, কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? তো কোন মৌলটিকে কুইক সিলভার বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন 3, পারদ। নেক্সট প্রশ্ন, ফর্মিক অ্যাসিড অন্য কি নামে পরিচিত? তো ফর্মিক অ্যাসিড অন্য কি নামে পরিচিত? ফর্মিক অ্যাসিড কিন্তু মিথানোইক অ্যাসিড নামেও কিন্তু পরিচিত। নেক্সট প্রশ্ন, চিলি সল্ট পিটার এর রাসায়নিক নাম কি? চিলি সল্ট পিটারের রাসায়নিক নাম হলো সোডিয়াম নাইট্রেট। তারপর বন্ধুরা, আমাদের নেক্সট প্রশ্ন, কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয়? কোন রাসায়নিককে কস্টিক সোডা বলা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সোডিয়াম হাইড্রক্সাইড। বন্ধুরা, আমরা কিন্তু 20টি প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করলাম, এবং এটার PDF আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে, এবং 20র মধ্যে আপনারা কত পেলেন, কতগুলো ঠিক করলেন, কতগুলো ভুল করলেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করুন, ভিডিওটি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, এবং সেখানে গিয়ে আপনারা সার্চ করুন Career+1। Career+1 লিখে সার্চ করলে কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন। Career+1। তো আপনারা দেখতেই পাচ্ছেন Career+1-এ গেলে আপনারা পেয়ে যাবেন, এবং আপনারা প্রতিদিন কিন্তু আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।